নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব। প্রয়াস ডিজেট চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের টাইটেল দেখে বুঝতেই পারছেন আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, মাটির ছোট দুটি টেরাকোটা ধরনের হাতি, একটা বড় এবং একটি ছোট। এই ধরনের মাটিগুলোর ভিডিও একটি কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও একটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা প্লিজ সেটি দেখে নেবেন। তা প্রথমে আমি এই ধরনের একটি বড় হাতি আর একটি ছোট হাতি, তা দুটোর জন্যই ওর মূল যে দেহ, সেই পেটটি বা পেট বা বুক, সেটি একটি মাটি দিয়ে তৈরি করে নিচ্ছি। খুবই সোজা। একটা মাটির টুকরোকে হালকা করে গোল করুন, চাপ দিন, একটু লম্বাটে হলে সেটাকে একটু চাপ দিয়ে নিচের দিকটা সমান করে নিন। আর এই কাজগুলো করার সাথে সাথেই হাতে একটু অল্প জল নিয়ে আপনারা এটাকে পালিশ করতে থাকুন। আরেকটি ছোট টুকরো দিয়ে দেখুন এর পায়ের পেছন দিকটা আমি জুড়ে দিলাম। ঠিক তেমনিভাবেই এই দেখুন সামান্য টুলস কিছু সেইগুলো দিয়েই একটি অনায়াসে বাড়িতে বসে করা যায়, বাচ্চাদের শেখাতে পারেন আপনারা। আরেকটি সমমাপেরই মাটির টুকরো নিয়ে আমি এর পেছন দিকটাও জুড়ে দেব। তা মাঝে মাঝেই বললাম যেটা, হাতে অল্প একটু জল নিয়ে এটাকে পালিশ করতে থাকবেন। যত দূর আপনার কাজ হতে থাকবে তত দূর কমপ্লিট হতে থাকবে। একটি তুলিতে একটু জল নিয়ে এর গাটি ভালো করে পলিশ করে দিন। তা আমার দুটো হাতির মূল দেহটা, পা এবং তার পিঠ পেট, এগুলো তৈরি করা হয়ে গেছে। দেখুন যতটা ভালো করে তৈরি করা যায়। এইবার এর আমি কি করব, সুর আর মাথা। দেখুন একটা মাটির টুকরোকে আমি একদিকে সরু আর একদিকে মোটা করে তৈরি করে রেখেছি। এর মোটা দিকটা আমি কি করব, একটু মুড়াবো। এই যে একটু মুড়িয়ে এটা এর মাথা তৈরি হবে। হয়ে সুরটা আপনি যেদিকে বেঁকাতে চাইছেন সেদিকে বেঁকিয়ে দেবেন। এভাবে এই যে সুরটা আমি ওপরে তুলতে চাইছি, তা ওপরের দিকে তুলে দিলাম। মজার ব্যাপার হলো এই ধরনের মাটিতে আপনি যে ধরনের যা খুশি আকার কিন্তু দিতে পারেন। আর সাথে সাথে বললাম হাতে একটু হাতটা একটু ভিজিয়ে নিয়ে বাটিতে দেখুন আমি জল নিয়েছি। সেভাবে সবসময় এর পলিশ করতে থাকবেন। একটি ছোট পিন পেরেক দিয়ে এর মাথার আর দেহের মধ্যে সংযোগ ঘটানোর চেষ্টা করছি। একটু চাপ দিয়ে দিতে হবে। যদি মাটিটা একটু শুকনো হয় এক্ষেত্রে একটু জল ব্যবহার করতে পারেন। এর সুরের মাথাটা একটু দেখুন কিছুই না, ফুটিয়ে দিয়ে হাতের সাহায্যে একটু বাঁকিয়ে দেওয়া সুরের যে শেষ অংশটুকু। এভাবে হয়ে গেল। এবার দুটি কান করতে হবে। কান করা খুবই সোজা। দেখুন আপনারা অনেকভাবে করতে পারেন। দেখুন এটা আমি এইভাবে দুপাশে চাপ দিয়ে একটা ত্রিকোণ মতন তৈরি করলাম। এরপর কি করব, একটা আঙুল দিয়ে আমি সেটাকে তার মাঝখানে একটি চাপ দেব। চাপ দিলে কি হবে, এই হাতির কানের মতন একটা আকার তৈরি হবে। এবার সেটিকে একটু যেখানে লাগাবেন সেখানে একটু আঙুলে জল ব্যবহার করে সেটিকে সেখানে বসিয়ে দেওয়া। খুবই সোজা, আপনারা বাড়িতে তৈরি করুন। বাড়িতে বাচ্চা কাচ্চাদের দেখান, তারা অনুপ্রাণিত হবে, কিছু হাতের কাজ শিখতে পারবে। এগুলো তো বিক্রির জন্য নয়, আমরা সেই ধরনের বড় কোনো শিল্পীও নই আক্ষরিক অর্থে। চেষ্টা করি বানানোর, এইটুকুই যা। দেখুন কানের যে জায়গাটা হচ্ছে সেই জায়গায় এটি আমি একটু জল দিয়ে আটকে দিলাম। এবার এটাই আঙুল দিয়ে টেনে এটাকে ভালো করে পলিশ করে দিতে হবে। এর পিঠে আমি আর অন্য কিছু নয়, ওই যে টুলসটি রয়েছে সেটি দিয়ে এর পিঠে একটা আসনের মতন একটা বসার জায়গা যেটা করা থাকে সেটাকে একটু তৈরি করার চেষ্টা করছি। কয়েকটি দাগ কেটে দেওয়া, আর কিছুই নয়। দাগ কেটে মাঝে আপনারা মনে করলে অন্য ধরনের কোনো ডিজাইন তৈরি করতে পারেন এর গায়ে। তবে খুব সাদাসিধেভাবে খুব সহজেই এটি তৈরি করার চেষ্টা করেছি। আপনারা প্লিজ তৈরি করুন, এইভাবে ভালো লাগবে। তা এই হাতির মোটামুটি প্রায় আমার পিঠের দিকটাও হয়ে এলো। দেখুন সাধারণ জিনিস, এর পিছনে কতগুলো ফুটিয়ে দিয়েছে, ওই পিঠের একটা নকশা তৈরি করে এর পিছনে কতগুলো খোঁচা দিয়ে কিছু দাগ কেটে দেওয়া। পায়ের দিকে একটি নকশা,
দাগ দিয়ে সামান্য ফুটিয়ে ফুটিয়ে দেওয়া। দেখুন এর কিন্তু পা কিন্তু আলাদা 4টে পা তৈরি করা নয়, সামনের দিকে জোড়া পা, পেছনের দিকেও জোড়া পা। হাতে অল্প মাটি নিয়ে একটি কয়েল তৈরি করে একটি লেস তৈরি করে দেওয়া। লেসটি বাইরের দিকে ঝুলবে না, না হলে ফেটে যেতে পারে। এবার দেখুন দুটো হাতি আমি তো তৈরি করলাম, এবার হাতি দুটো তো বসাতে হবে কিছুর ওপর। প্লেন একটা মাটির কয়েল করে তাটা হাতের সাহায্যে চ্যাপটা করে নিলাম। আপনারা রোলার ব্যবহার করতে পারেন বা কোনো পাইপ দিয়ে সেটিকে বেলুনের মতন কাজ করতে পারেন। দেখুন এইভাবে সমান করে নিলাম মাটির মাথাটা। এবার একটি স্কেল দিয়ে সেটিকে সমানভাবে আমি কেটে নেব, খুবই সোজা। এই রেখে এগুলোকে আমি অতিরিক্ত মাটিটা কেটে ফেলে দিলাম। এবার আমি এর উপরে হালকা করে, আমারটা একটু ভেজা আছে, আপনারা যদি একটু শুকনো বোধ করেন তাহলে একটু জল ব্যবহার করবেন। আর একটি পিন, 2টি পিন আমি এক্ষেত্রে ব্যবহার করব। 2টি পিন নিয়ে পায়ের অংশটুকুতে ভেতরে আটকে এর ভেতরে আমি এটিকে গিঁথিয়ে দেব, তাতে করে শুকানোর পরে এটা আর খুলে আসবে না। 2টো পিন নিলাম, ফুটিয়ে একটি বাচ্চা হাতি একটি বড় হাতি করার চেষ্টা করেছি। বাচ্চা হাতির সুরটি নিচের দিকে রেখে, আপনারা মনে করলে নিজের ধারণা অনুযায়ী অন্যভাবেও তৈরি করতেই পারেন, তবে করুন, ভালো লাগবে। অতিরিক্ত মাটিটি আমি এক্ষেত্রে কেটে দিলাম। দেখুন আমার হাতি তৈরি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।